নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েক ঘন্টা পরেই আসছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় এগিয়ে আসছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে শিলাবৃষ্টিরও সতর্কতা। আর কয়েক ঘন্টার পরেই কিন্তু হবে এই দুর্যোগ। তো দেখে নেওয়ার চেষ্টা করবে এখন কিন্তু কোন কোন জেলায় চলছে এই বৃষ্টিপাত। সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার মধ্যে দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম এই সর্বত্র নেই কিন্তু ইতিমধ্যেই সরাসরি লাইভ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার ক্রমশ কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এই ঝড় বৃষ্টি। তারই প্রভাবে কিন্তু আজকে রাত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। তো আর কয়েক ঘন্টার পরেই কিন্তু আসতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়াতে কী কী পরিবর্তন এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল মঙ্গলবার 18ই মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইতে শুরু করছে দক্ষিণবঙ্গে পশ্চিম বিভাগের বিভিন্ন অংশে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে। তার মধ্যে রয়েছে কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম এবং রয়েছে খাগড়াছড়ি এই সর্বত্র নেই কিন্তু হালকা দক্ষিণা হাওয়া এবং অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রয়েছে আগামীকাল সকাল থেকেই তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আগামীকাল সকালের দিকে তাপমাত্রা এবং যতই কিন্তু বেলা এগোবে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি আগামীকাল দুপুরের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো দেখতে পাচ্ছি আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিন্তু কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির কারণেই কিন্তু কিছুটা নিম্নমুখী তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন ভাব থাকবে। তারই ভাবে দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা কিন্তু কম দেখতে পাওয়া যাচ্ছে আজকের তুলনায়। কিন্তু আগামীকাল রয়েছে ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এবং উত্তরবঙ্গে রয়েছে পশ্চিম দিক থেকে ভালো মতো হাওয়া বইবে এবং ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে 34 থেকে 35 এবং কিছু কিছু জেলায় রয়েছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকালকেও কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টির কিন্তু সেরকমভাবে সম্ভাবনা নেই, তবে রয়েছে ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তার মধ্যে রয়েছে কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রয়েছে ত্রিপুরার পশ্চিম বিভাগ, আজওয়াল, মিজোরাম এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো আগামী পরশুদিন যদি চলে যাই, আগামী পরশুদিন 19শে মার্চ বুধবার অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বিভিন্ন অংশে কিন্তু আগামী পরশুদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ক্রমশ মেঘ বৃষ্টি কিন্তু আসতে চলেছে, তবে বৃষ্টির কিন্তু সেরকমভাবে সম্ভাবনা নেই। আগামী পরশুদিন রয়েছে ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা জেলায় এবং আগামী পরশুদিনের পর অর্থাৎ 20শে মার্চ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর এবং রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 21শে মার্চ শুক্রবারে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং গোলাপি সতর্কতা এবং দেশের বিভিন্ন অংশে হলুদ সতর্কতাও রয়েছে। তার মধ্যেই রয়েছে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা এবং রয়েছে চট্টগ্রাম, রয়েছে ফেনী, ভোলা, বরিশাল
বরিশাল এবং রয়েছে খাগড়াছড়ি, আজওয়াল, মিজোরাম, মণিপুর এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সঙ্গে প্রবল শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো যতই টাইমে হচ্ছে তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো 22শে মার্চ শনিবার চলে এসেছি। 22শে মার্চ শনিবারেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে এবং যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে। ভয়ঙ্কর পরিমাণে কিন্তু অতি ভারী বৃষ্টি দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু 22শে মার্চ শনিবার কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 23শে মার্চেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সর্বত্রে। তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি 24শে মার্চ পর্যন্তই কিন্তু খারাপ থাকতে চলেছে আবহাওয়া। তো ঠিক লাস্ট আপডেট দিকে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ 31শে মার্চ সোমবার দেখতে পাচ্ছি 31শে মার্চ সোমবার কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরে কিন্তু হালকা করে একটা নতুন করে নিম্নচাপের কিন্তু একটা সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে, তা কিন্তু ক্রমশ শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসতে চলেছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং দুই বঙ্গের দিকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।